আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মহিষ। আচ্ছা, মহিষ লালন পালনে বেশি লাভ নাকি গরু লালন পালনে বেশি লাভ? এক ভাই কমেন্ট করেছিল। তো মহিষ লালন পালনে বেশি লাভ নাকি গরু লালন পালনে বেশি লাভ? 100% বলবো মহিষেই লালন পালন করলে অনেক লাভ। কারণ মহিষ দ্রুত বৃদ্ধি হয় এবং মহিষের মতো গরু অত বড় হয় না। বাট আবার গরুর বাছুর যে দামে কেনা হয়, মহিষের বাছুরও কিন্তু সে দামে কেনা হয় না। এক কথায় বেশি টাকা খরচ এবং বেশি লাভজনক ব্যবসায় হচ্ছে মহিষের এই খামার। তো এই সামনে যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে 2,70,000 টাকা জোড়া। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে দুটো দেখাচ্ছে, দুটা 2,70,000 টাকা জোড়া। তো যে কোনো মহিষের বাচ্চা কিন্তু লালন পালন করলে দ্রুত বৃদ্ধি হবে না। মহিষের ভিতরেও জাত আছে, যেমন গরুর ভিতরেও জাত আছে। যেমন গরুর ভিতরে ফিজিয়াম বাছুর আছে, যেমন ফিজিয়াম বাছুর অনেক দ্রুত বাড়ে, এই তুলনায় কিন্তু দেশি বাছুর ওই তুলনায় কিন্তু বাড়ে না। ঠিক এমনই এর ভিতরে জাত আছে, যে কোনো জাতি তুললে যে ওই কোয়ালিটির বাড়বে এরকমটা নয়। আপনারা জাত ঠিকঠাক মতো বিবেচনা করে তারপরে লালন পালনের ভিতরে যাবেন। আর আরেকটি কথা, সেটা হচ্ছে আপনারা অনেকেই ধারণা রয়েছে যে মহিষ লালন পালনে অতিরিক্ত পানি লাগে, এক কথায় পুকুর লাগে, খামারে হয় না। তবে এই ধারণাটা একদম ভুল। এটি হচ্ছে ঠিকঠাক মতো তাপমাত্রা অনেক বেশি হলে এটা যদি 2-3 বার গোসল করানো যায় তবে তাতেই হয়। আর মহিষ কিন্তু অনেক নোংরা জায়গা পছন্দ করে, যেমন কাদা জায়গা পছন্দ বেশি করে। এই কাদা জায়গাটা হতে দেওয়া যাবে না, এবং সপ্তাহের ভিতরে একদিন যদি কাদা জায়গায় দেওয়া হয় তো এই হিসাবে ভালো হয়। এবং মহিষ কিন্তু গরুর তুলনায় হিসাবে একটু বেশি খায়, কিন্তু বাড়েও কিন্তু ওর থেকে দ্বিগুণ। তো মহিষের বাজারটাও অনেক ভালো থাকে। তো আপনারা চাইলে খামার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।